আপনারা যারা সুইং ট্রেডিং করতে চাইছেন বাট সুইং ট্রেডিং করার জন্য স্টক কিভাবে কোথা থেকে বাছাই করবেন সেটাও বুঝতে পারছেন না, কেননা স্টক মার্কেটে অলরেডি 5,000-এরও বেশি কোম্পানি লিস্টেড রয়েছে। তাই এই সমস্ত কোম্পানির ব্যাপারে জানা এবং অ্যানালাইসিস বা রিসার্চ করা কিন্তু একদমই পসিবল নয়। তাই আমরা আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য একটি খুব ইজি প্রসেস নিয়ে কথা বলবো, যেখানে আমরা জানবো কিভাবে আমরা সুইং ট্রেডিংয়ের জন্য 20 থেকে 30টা স্টকসকে আমরা বাছাই করতে পারি এবং সেই 20 থেকে 30টা স্টকসে আমরা সুইং ট্রেড নিয়ে একটা ভালো মতো রিটার্ন আর্ন করতে পারি। তাই আপনি যদি একজন বিগিনার্সও হন, কোনো আইডিয়া নেই কিভাবে স্টক বাছাই করবেন, কোনো চিন্তা নেই, বিকজ আজকের এই প্রসেসটি এতটাই ইজি যে যে কেউ এই প্রসেস ফলো করে সুইং ট্রেডিংয়ের জন্য স্টক বাছাই করতে পারবেন 5 মিনিটের মধ্যেই। চলুন আমরা জেনে নিই সেই প্রসেসটা কি, যে প্রসেস ফলো করে আমরা সুইং ট্রেডিংয়ের জন্য স্টক বাছাই করতে পারবো। সো তার আগে আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা যদি আমাদের চ্যানেলে আজকেই প্রথম, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে নিন। তাহলে চলুন আমরা শুরু করি আজকের ভিডিও। তো এবারে সুইং ট্রেডিংয়ের প্রসেস ফলো করার আগে আমাদেরকে কিছু কি পয়েন্টস জেনে নিতে হবে। সেটা হচ্ছে নাম্বার 1, হোল্ডিং পিরিয়ড, অর্থাৎ কত সময়ের জন্য আমরা এই সুইং ট্রেডকে হোল্ড করতে পারি। সেটা হচ্ছে 1 উইক টু 4 উইক, অর্থাৎ কি 1 সপ্তাহ থেকে 4 সপ্তাহ, মানে 7 দিন থেকে 30 দিনের মাথায় কিন্তু আমরা এখানে আমাদের রেজাল্ট পেয়ে যাব। নাম্বার 2 হচ্ছে এক্সপেক্টেড ROI, অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আমরা ইনভেস্টমেন্ট করে কত পার্সেন্ট অব দি রিটার্ন জেনারেট করতে পারি। রিটার্ন অন ROI হচ্ছে 5% টু 20%, মানে এখানে 5% থেকে 20%-এর মধ্যে কিন্তু রিটার্ন আমরা পেয়ে যেতে পারি। কখনো একটু কম, আবার কখনো কিন্তু বেশিও হতে পারে। তারপরে আমরা জানবো রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও, অর্থাৎ রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও, কত টাকা রিস্ক নিয়ে কত টাকা আমরা রিওয়ার্ড পেতে পারি। তো যেহেতু আমরা সুইং ট্রেডিংয়ের কথা বলছি, তাই সবসময় রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও এখানে 1:2, 1:3 এবং 1:5, 10 অবধিও কিন্তু যেতে পারে, কেননা এটা সুইং ট্রেডিং। আপনি কিন্তু হোল্ড করছেন 1 সপ্তাহ থেকে 4 সপ্তাহর মধ্যে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে আমরা যেটা জানবো, যে আমরা যে প্রসেসের কথা বলবো সেটা কিন্তু সাকসেস রেট রয়েছে 70% থেকে 80%। মানে কি এই যে প্রসেস, সবসময় যে এই প্রসেসে আপনি সুইং ট্রেডিং স্টক পাবেন সেরকমটা কিন্তু নয়, 100% আপনি পাবেন না। ওকে, 70 to 80% আপনি পেতে পারেন, এটা কিন্তু মাথায় রেখে চলতে হবে। আর সব থেকে বড় কথা, এই যে আমরা সুইং ট্রেডিংয়ের প্রসেস ফলো করব, এখানে কিন্তু আমরা কোনো ইন্ডিকেটার্স ইউজ করব না, অর্থাৎ নো ইন্ডিকেটার, অনলি আমরা যে প্রসেসের দ্বারা স্টককে পাবো এরপরেই কিন্তু আমরা ট্রেড নিতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কি পয়েন্টস, যেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এবারে আমরা জানবো সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ক্রাইটেরিয়া, যে এই যে প্রসেস আমরা ফলো করব তার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলোকে কিন্তু মানতে হবে। সেটা কি? নাম্বার 1, আমরা যে স্টককে বাছাই করব তার দাম কিন্তু সবসময় 100 টাকার বেশি হতে হবে, কেননা শেয়ার বাজারে এমন কিছু স্টক রয়েছে যেগুলো পেনি স্টক, অর্থাৎ কি না খুব অল্প টাকার স্টক, সেটা হতে পারে 5 টাকা 10 টাকার স্টক। তো সেই রকম স্টকে আমরা কিন্তু কখনোই সুইং ট্রেডিং করব না, কেননা সেই সমস্ত স্টকের মধ্যে 90-95% স্টক কিন্তু ফেল হয়ে যায়। ঠিক আছে, তাই আমরা এত রিস্ক নেব না। তো যে কারণে আমরা সেই সমস্ত স্টককেই পিক করব যেটার দাম 100 টাকার বেশি হবে। নাম্বার 2 হচ্ছে যে স্টকগুলিকে আমরা বাছাই করব এবং পিক করব সেগুলোর যেন লিকুইডিটি ভালো থাকে, অর্থাৎ কি না সেগুলোতে যেন বায়ার সেলার থাকে, কেননা আপনি বাই করলেন এবং আপনি যখন সেল করতে যাচ্ছেন তখন যদি অন্যদিকে বায়ারই না থাকে তাহলে আপনি সেলই করতে পারবেন না, তাই না? আপনার টাকা আটকে থেকে যাবে। যে কারণে সবসময় মাথায় রাখবেন লিকুইডিটি থাকাটা মাস্ট সুইং ট্রেডিংয়ের জন্য। এবারে আমরা নাম্বার 3 ক্রাইটেরিয়া যেটা জানবো, সেটা হচ্ছে যে এই যে স্টকগুলোকে আমরা বাছাই করব সেগুলো যেন আপার সার্কিট বা লোয়ার সার্কিটওয়ালা স্টক না হয়। কিছু কিছু স্টক আছে ডেলি কিন্তু 5% এইভাবে, যার যত আপার সার্কিট লোয়ার সার্কিট রেশিও রয়েছে তত পার্সেন্ট ওয়াইজ কিন্তু প্রত্যেক দিন বাড়ে, ওপেনই হয় তত পার্সেন্টে এবং ক্লোজই হয় তত পার্সেন্টে। ওকে, তাহলে কি সেই সমস্ত স্টকেও আপনার টাকা ফেসে যাবে। তার জন্য আমরা কিন্তু যে সমস্ত স্টকে ডেলি আপার সার্কিট বা ডেলি লোয়ার সার্কিট লাগছে সেই সমস্ত স্টক থেকে আমরা দূরে থাকবো। এছাড়াও কিন্তু আমরা অনেক ভালো ভালো স্টক পেয়ে যাব। তো এরপরে যে ক্রাইটেরিয়া আমরা মেনে চলবো সেটা হচ্ছে যে আমরা সেই সমস্ত স্টককেই সুইং ট্রেডিংয়ের জন্য দেখব যে সমস্ত স্টকে আমাদের
এফআইআই অ্যান্ড ডিআইআই বাই করবে, অর্থাৎ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার বা ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার যে সমস্ত স্টককে বাই করবে সেই সমস্ত স্টকেই কিন্তু ভালো মতো রিটার্ন আমরা পাবো। এফআইআই ডিআইআই কিন্তু হিউজ বড় বড় ইনভেস্টার, তাই না? তারা যখন কেনে কোনো শেয়ারকে তখন কিন্তু হিউজ অ্যানালাইসিস করে, রিসার্চ করে এবং ভিতরের অনেক কিছু তথ্য জানে বোঝে বলেই তারা কিন্তু বাই করে, তাই না? তো সেই সমস্ত স্টকে যদি আমরা তাদেরকে অনুকরণ করে কিনি তাহলে কিন্তু বেটার রিটার্ন বা বেটার রেজাল্ট আমরা পেতে পারি। তো এই এফআইআই ডিআইআই কীভাবে বাই করছে বা কোন স্টক বাই করছে আমরা কিভাবে জানবো, সেটা জানবো তখনই যখন কোনো স্টকের ভলিউম কিন্তু হিউজ বেড়ে যাবে। অর্থাৎ আপনি কোনো দিন স্টকের ভলিউম বাড়াতে পারবো না, এফআইআই ডিআইআই যখন বাই করবে তখনই কিন্তু সেই স্টকের ভলিউম কিন্তু বাড়ে। এবং সব থেকে লাস্টে যে আমাদের ক্রাইটেরিয়া থাকবে সেটা খুবই ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে যে আপনি যদি নিফটি 50-র 50টা স্টককে বাই করেন তাহলে নিফটি 50 যে তুলনায় রিটার্ন দিচ্ছে, অর্থাৎ ধরুন নিফটি 50 10% রিটার্ন দিচ্ছে, তাহলে আপনার সেই স্পেসিফিক স্টক যেন 10%-এর বেশি রিটার্ন দেয়, আউট পারফর্ম করে আপনার বেঞ্চমার্ককে। অর্থাৎ কি নিফটি 50 যদি 10% দেয় তাহলে কোনো স্টক যদি 11%, 12%, 15%, 20% দেয় না, সেই সমস্ত স্টককে আমরা বাছাই করব, কেননা তার বেঞ্চমার্কে কিন্তু আউট পারফর্ম করেছে, অর্থাৎ বেঞ্চমার্কের রিটার্নকে বিট করে নিয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। তো আমরা কি পয়েন্টস অ্যান্ড ক্রাইটেরিয়া মেনে চলবো। তো এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে বাছাই পদ্ধতি। সেটার জন্য আমরা গুগলে চলে যাব এবং সেখানে সার্চ করে নেব টিকারটেপ। ওকে, তো টিকারটেপ ওয়েবসাইটে আমরা কিন্তু চলে যাব। তো প্রথমেই বলে রাখি এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, শুধুমাত্র এডুকেশনাল পারপাসে কিন্তু বানাচ্ছি। এবং আপনারা যখন টিকারটেপ ওয়েবসাইটে চলে যাবেন তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। ওকে, তো এখানে আমরা স্ক্রিনারে টাচ করে নেব। তারপরে দেখুন স্টকস অ্যান্ড মিউচুয়াল ফান্ডসের দুটো অপশন দেখাচ্ছে। তো আমরা কি করব, আমরা সিম্পলি স্টকসে কিন্তু সিলেক্ট করে নেব অ্যান্ড তারপরে আমরা স্টার্ট স্ক্রিনিংয়ের যে অপশন পাচ্ছি সেটাই কিন্তু প্রেস করে দেবো। তো দেখুন এখানে আমরা যখনই এটা করলাম তখন আমাদের সামনে কত আসছে, 5283টার রেজাল্ট আসছে। মানে কি স্টক মার্কেটে 5283টা কোম্পানি কিন্তু এখনো অবধি লিস্টেড রয়েছে। তাহলে 5283টা কোম্পানির অ্যানালাইসিস করা তো সম্ভব না, যার জন্য আমরা কিছু ফিল্টার অ্যাড করব এবং এখান থেকে আমরা এলিমিনেট করে নেব। ঠিক আছে, এবং ভালো ভালো কোম্পানিকেই রাখবো যেগুলো আমাদের ক্রাইটেরিয়া মেনে চলে। তো তার জন্য আমরা কি করব, দেখুন এখানে কিছু ফিল্টার অলরেডি দেওয়া আছে। তো তার আগে আপনাদের যদি এখানে লগ ইন না করা থাকে ফ্রিতেই প্রথমে অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন, তাহলে কিন্তু সেভ করে রাখতে পারবেন। তো দেখুন এখানে আমরা এরকম কিছু অপশন পেয়ে যাচ্ছি। তো আমরা সিম্পলি এগুলোকে রিমুভ করে দিচ্ছি, বাদবাকি আমাদের যা আছে তাই থেকে যাবে। তো এবারে আমরা কি করব, মার্কেট ক্যাপে প্রথমে কাজ করব। সেটা হচ্ছে যে সমস্ত কোম্পানির মার্কেট ক্যাপ 1000 কোটির বেশি সেই সমস্ত কোম্পানিকে আমরা পিক করব। ঠিক আছে, এখানে আমরা যখনই 1000 কোটি করলাম না, এখানে আমাদের এখন এলিমিনেট হয়ে 1438টা কোম্পানি থেকে গেল। তো এরপরে আমরা সেকেন্ড অপশানে আসবো, সেটা হচ্ছে ক্লোজ প্রাইস। মানে আমি প্রথমেই বললাম ক্রাইটেরিয়াতে যে সমস্ত কোম্পানির প্রাইস কত হবে, 100 টাকার ওপরে হবে, সেই সমস্ত কোম্পানিকে আমরা কিন্তু সুইং ট্রেডিংয়ের জন্য পিক করে থাকবো। তাহলে ক্লোজ প্রাইস এখানে কত করব, মিনিমাম 100 টাকা। ওকে, তো 100 টাকা আমরা করে নিলাম। দেখুন এখন আমাদের কাছে 1283টার রেজাল্ট কিন্তু শো করছে। তো এরপরে আমরা যে ফিল্টার অ্যাড করব সেটা হচ্ছে নিচের দিকে আপনারা পেয়ে যাবেন অ্যাড ফিল্টারের অপশন। সেখানে গিয়ে আমরা প্রথমে যে ফিল্টার অ্যাড করব সেটা হচ্ছে ডেলি ভলিউম, কেননা আমি প্রথমেই বললাম যে ডেলি ভলিউমটা চেক করা খুবই দরকার। ওকে, তো ডেলি ভলিউমে আমরা কত করে নেব, যে সমস্ত শেয়ারের ডেলি ভলিউম 1 লাখের বেশি, ঠিক আছে 1 লাখের বেশি, সেই সমস্ত স্টককে আমরা বাছাই করব। দেখুন এখন কিন্তু 812টা রেজাল্ট আমাদের কাছে শো করছে। ঠিক আছে, তো এরপরে আমরা যে ফিল্টার অ্যাড করব সেটা খুবই 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 ইম্পর্টেন্ট ফিল্টার। সেটা হচ্ছে যে সমস্ত স্টকগুলি 52 উইক্সের হাই থেকে কিছুটা পরিমাণে নিচে থাকবে, ঠিক আছে, অর্থাৎ কিছুটা পরিমাণে দূরে থাকবে, সেই সমস্ত স্টককে আমরা বাছাই করব। কেননা সেই স্টকে যখন ব্রেকআউট দেবে আমাদের কিন্তু ভালো মতো রিটার্ন আমরা পেতে পারি। তো এখানে আমরা কি সার্চ করব, 52 উইক। দেখুন এখানে আমরা অপশান পাচ্ছি যে পার্সেন্ট অ্যাওয়ে ফ্রম 52 উইকস হাই, এটা আমরা সিলেক্ট করে নেব। ঠিক আছে, এটা আমরা সিলেক্ট করে নিলাম। তো এখানে এসে আমরা কি করব, যে এখানে যে আমরা রেশিওটা দেব সেটা হচ্ছে যে 5 to 15%। কেননা দেখুন আমরা 5 to 15% কেন দিচ্ছি না, এই সমস্ত স্টক
তার অল টাইম হাই থেকে 5-15% নিচের দিকে রয়েছে, মানে যে কোনো সময় ব্রেকআউট দিতে পারে। তো আপনারা চাইলে এটাকে 0-10% বা 15%ও রাখতে পারেন, ঠিক আছে। তো আমি এটা এখানে 5-15ই রেখে নিচ্ছি। তো এবারে আমাদের কাছে টোটালি 128টা রেজাল্ট শো করছে। তো এরপরে আমাদের লাস্ট যে ফিল্টারটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে যে সমস্ত স্টক তার 1 মাসের রিটার্ন তার কি করব না, নিফটির থেকে কিন্তু ভালো রিটার্ন দিয়ে এসছে, সেই সমস্ত স্টককে আমরা বাছাই করব, অর্থাৎ কি 1 মান্থ রিটার্ন ভার্সেস নিফটি। ওকে, তো এবারে এখানে আমরা যতটা করব সেটা হচ্ছে যে সিম্পল, ধরুন নিফটি রিটার্ন দিয়েছে আমাদেরকে কত পার্সেন্ট, 10%। তাহলে আপনি যে স্টককে বাছাই করবেন সেটা যদি 15% দেয় তাহলে ভালো কথা, তাই না? তাহলে কি এখানে আমরা সিম্পলি 5-15% রেখে দেবো, ঠিক আছে। 5-15% দিলেই কিন্তু হয়ে যাবে আমাদের কাজ। এবারে আমাদের ফাইনালি 32 রেজাল্ট কিন্তু শো করছে, মানে বুঝতে পারলাম আমরা 5243টা স্টক থেকে মাত্র 32টা স্টককে ফাইনালি খুঁজে বের করলাম এই সমস্ত ফিল্টারকে অ্যাপ্লাই করার পর। তো এবারে আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে যে দেখুন এখানে পার্সেন্ট অ্যাওয়ে ফ্রম 52 উইকস হাইয়ের যে অপশনস রয়েছে না, এটাকে আমরা কি করব, সাজিয়ে নেব, ঠিক আছে। তাহলে এই যে আমরা প্রথম স্টক দেখতে পাচ্ছি গাব্রিয়েল ইন্ডিয়া লিমিটেড, তাহলে এটা তার 52 উইকস হাই থেকে মাত্র 5% নিচের দিকে কি করছে, ট্রেড করছে। তাহলে এই স্টকে আমরা কিন্তু দেখতে পারি প্রাইস চলছে 650 টাকার ওপরে, মানে পারফেক্ট রয়েছে। তাহলে এবারে আমরা কি করব, নেক্সট স্টেপে চলে আসব, সেটা হচ্ছে যে কি, তার আগে আমরা এই যে পুরো ফিল্টার অ্যাড করলাম এটাকে আমরা এখানে যে সেভ অপশান পাচ্ছি এই সেভে আমরা প্রেস করে নেব, ঠিক আছে। এখানে সেভ করে রেখে দেবো। তো স্ক্রিনার এখানে আমরা একটা নাম দিয়ে দিলাম সেভ। ওকে, তো দেখুন এখানে আমাদের স্ক্রিন সেভ হয়ে গেছে। তাহলে এবারে আমরা সেভ করে নেওয়ার পর যে স্টেপটা ফলো করব সেটা হচ্ছে ট্রেডিং ভিউ ওয়েবসাইটে চলে যাব, এবং ট্রেডিং ভিউয়ে যাওয়ার পর এই যে স্টকগুলো আমরা দেখলাম একটা একটা করে আমরা সেখানে অ্যানালাইসিস করে নেব, ঠিক আছে। তো দেখুন প্রথমে আমরা প্রথম স্টকটিকে অ্যানালাইসিস করব, সেটা হচ্ছে প্রথমে আমরা ডেলি ক্যান্ডেলে কিন্তু দেখব। ওকে, তো ডেলি ক্যান্ডেলে কি দেখব, প্রথমেই যে এই যে স্টক আমরা অ্যানালাইসিস করতে যাচ্ছি, তো এই স্টকটি ট্রেন্ড কি, অর্থাৎ ট্রেন্ডটি কি আপ ট্রেন্ডে চলছে নাকি ট্রেন্ড ডাউন ট্রেন্ডে চলছে। তাহলে দেখুন এখানে আপ ট্রেন্ড চলছে, মানে কি এই স্টকটিকে আমরা দেখতে পারি। তো ট্রেন্ডকে ফলো করে যদি চলি সেখানে কিন্তু প্রফিটের চান্সটা অনেক বেড়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে আমরা কি করব, ডেলি টাইম ফ্রেম থেকে আমরা শিফট করে যাব 1 আওয়ারের টাইম ফ্রেমে, ঠিক আছে। 1 আওয়ারের টাইম ফ্রেমে কেন শিফট করব, আমরা সেখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করে নেওয়ার জন্য। তো দেখুন এখানে যদি আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের কথা বলি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে সাপোর্ট আমাদের রয়েছে সেটা হচ্ছে যে এই জায়গাটাতে আমরা একটা সাপোর্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে আমরা একটা সাপোর্ট লাইন ড্র করে নেব। তো এখানে একটা আমরা সাপোর্ট লাইন ড্র করে নিলাম, অ্যান্ড এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটাকে আমরা কালারটা চেঞ্জ করে নিচ্ছি, এটা আমাদের সাপোর্ট লাইন। আর আমাদের রেজিস্ট্যান্স লাইন কোথায় রয়েছে, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। ওকে, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লাইন। তো এটাকে আমরা রেড করে নিচ্ছি। তাহলে এইভাবে আমরা অ্যানালাইসিস করে নেব। অ্যান্ড এবারে যদি আপনি চাইছেন যে যখন এই যে স্টকটির প্রাইস এখন কোথায় চলছে, স্টকটির প্রাইস এখন 635 টাকাতে চলছে এখানে, তো স্টকটি যখন আগেন এটা ক্রস করবে ব্রেকআউটে আপনি যদি এন্টার করতে যান তাহলে অ্যালার্ট দিয়ে রাখতে হবে, ঠিক আছে। সেই অ্যালার্টটা কীভাবে আপনি দেবেন, দেখুন এখানে আমরা কি করব, এই জায়গাটাতে একটা অ্যালার্ট দিয়ে রাখবো, ঠিক আছে। এখানে আমরা একটা অ্যালার্ট দিয়ে রাখবো এই প্রাইসে, ঠিক আছে, 680 টাকার কাছে। এখানে প্লাস অপশানে টাচ করব এবং দেখুন কি লেখা আছে যে অ্যাড অ্যালার্ট অন গাব্রিয়েল অ্যাট 680 টাকাতে আপনি কি অ্যালার্ট দিতে চান, এখানে আমরা টাচ করে দেবো, ঠিক আছে। দেখুন এখানে আমাদের একটা অ্যালার্ট হয়ে গেল, ঠিক আছে। আবার যদি আপনি চান যে এই জায়গাটাতে একটা সাপোর্টে অ্যালার্ট দিতে, তাহলে এখানে এসে আপনি এখানে প্লাসে গিয়ে অ্যালার্ট দিয়ে দিলেন। তাহলে কি এই স্টকটি যখনই 680কে ব্রেক করবে তখন কিন্তু আপনার মোবাইলে অ্যালার্ট চলে আসবে ট্রেডিং ভিউয়ের তরফ থেকে যে কি এই স্টকটি ব্রেকআউট জোনে ট্রেড করছে, আপনি কিন্তু এন্টার করতে পারেন। বা যখন সাপোর্ট জোনে আসছে তখনও কিন্তু আপনি অ্যালার্ট পেতে পারেন। এখান থেকে যখন আপসাইডে যাবে আপনি এই সমস্ত জায়গাগুলো থেকে কিনে কিন্তু একটা আপসাইডের মুভমেন্ট ক্যাপচার করতে পারেন, ঠিক আছে। এইভাবে অ্যালার্ট দিয়ে রাখলে কি হবে, আপনাকে আর মাথা ঘামাতে হবে না। যখন স্টকটি এই সমস্ত জায়গাতে চলে আসবে তখন কিন্তু অটোমেটিক্যালি আপনি
একটা মেসেজ পেয়ে যাবেন, ঠিক আছে। তো এইভাবে করতে হবে। সো এবারে কি করব আমরা না, দেখুন এইভাবে আমরা অ্যালার্ট সিস্টেমে অ্যাড করব, বা আমরা চাইলে ডিম্যাট অ্যাকাউন্টের যে আমরা অ্যাপ ইউজ করে থাকি সেখানে গিয়েও আমরা ওয়াচ লিস্টে এই সমস্ত শেয়ারকে পরপর কিন্তু দেখতে পারি, এবং যেই সমস্ত স্টক, এই সমস্ত স্টকের মধ্যে যদি কোনো স্টক এমন হচ্ছে যে ক্রাইটেরিয়ায় মিল করছে না, বা কোনোটা যদি ডাউন ট্রেন্ডে চলছে, সেই স্টকটিকে আমরা দেখব না, এলিমিনেট করে দেবো। এইভাবে প্রত্যেক সপ্তাহে যদি আমরা এই প্রসেস ফলো করি তাহলে কিন্তু সুইং ট্রেডিংয়ের জন্য আর কোথাও আমাদেরকে যেতে হবে না। আমরা সিম্পলি নিজেদের মতোই কিন্তু বুঝতে পারবো যে সুইং ট্রেডিং স্টক আমরা কোন কোন স্টকগুলিকে চোখে রাখবো, ওয়াচ লিস্টে রাখবো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি প্রসেস। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এইভাবে আপনারা সুইং ট্রেডিংয়ের জন্য স্টককে বাছাই করতে পারেন। তো এরপরেও যদি কারোর কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, আর ভিডিওটিকে অবশ্যই লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর যারা চ্যানেলে আজকেই নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।